স্পোকেন ফর কিডস ক্লাসে আজকে আবারও তোমাদেরকে স্বাগত জানাই। আজকের ক্লাসের নাম্বার হচ্ছে 8, ডে 8। আজকে দেখো তোমাদেরকে আমি এমন কিছু সেন্টেন্স দেখাবো যেগুলো তোমরা প্রায় করে থাকো। দেখো, আমরা এই যে তোমাদেরকে পড়াচ্ছি, আমি তোমাদেরকে কি করছি? পড়াচ্ছি। তোমরা কি করছো? আমার পড়ানোটা শুনছো। দেখো, উপরে পাখাটা ঘুরছে, বাইরে গান বাজছে, রাস্তাতে গাড়ি যাচ্ছে, ওইদিকে কিছু কুকুর চিৎকার করছে, এই পাশে তোমার মা রান্না করছে। তাহলে এই যে ছে, প্রত্যেকটা কাজে ছে, ছি, ছ, এই ধরনের যখন আমরা বাক্য পাবো, সেই বাক্যগুলোকে বলা হয় কন্টিনিউয়াস টেন্স। কিন্তু মাথায় রাখতে হবে, কন্টিনিউয়াস আবার 3 রকমের হয়: প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। আজকে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়েই তোমাদের সাথে আলোচনা করছি। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের লক্ষণটা কি? ক্রিয়াপদের সাথে ছে, ছি, ছ থাকবে। मन থাকবে তো? हिंदी भाषी बच्चों जो हैं उनके लिए मैं कहना चाहूँगा, हम लोग जो काम चलता हुआ देखते हैं, जैसे खा रहा हूँ, जा रहा हूँ, घूम रहा है, आ रहा है, हो रही है, पढ़ रही है, जा रही है, घूम रहे हैं, नाच रही है, सो रही है, रहे हैं, रही है, रहा हूँ, रहे हैं, इस तरह सेंटेंस को हम लोग बोलेंगे कंटिन्यूअस टेंस। क्लियर? तो कंटिन्यूअस टेंस का स्ट्रक्चर माने फॉर्मूला क्या होगा? देखो, सबसे पहले सब्जेक्ट लिखना पड़ता है। प्रथमे सब्जेक्ट, तारपरे एर तीनटे देखो ऑक्सिलरी भार्ब আছে, एम, इज, आर। তারপর দেখো লেখা আছে V4। এখন তোমাদেরকে জানতে হবে V4 কোনটা। V4 আমি পরে বলছি। তারপরে শেষে কি ও লেখা আছে, মানে অবজেক্ট। তাহলে এই যখনই ছে, ছি, ছ, रहा है, रही है, रहे हो, এই ধরনের सेंटेंस, इस टाइप का वाक्य जब हम लोग लिखेंगे, इंग्लिश में ट्रांसलेट करेंगे, स्पीकिंग करेंगे, तो कैसे लिखेंगे उसका डिटेल्स फॉर्मूला हम बता चुके हैं। इसी फॉर्मूला के ऊपर आधारित करते हुए सेंटेंस जितना लंबा हो सके लिख दो। आंसर क्लियर, आंसर करेक्ट। तो V4 देखो, V4 का मतलब क्या है? V4 मतलब V1 के साथ ING, V1 प्लस ING। अब V1 क्या है? मान लो एक वर्ब है डू, डू के साथ ING जोड़ दो, सिर्फ डी और डू रहेगा तो ये V1 हो गया, मतलब भार्ब का पहला फॉर्म, ভার্বের প্রথম ফর্মটা মানে প্রেজেন্ট ফর্মটা, তার সাথে যখন আইএনজি লাগিয়ে দিচ্ছি তখন এটা কি দাঁড়াচ্ছে? ডুইং, DOING। তাহলে এই ধরনের যখন কোনো ভার্বের সাথে আমরা আইএনজি লাগাবো তখন তাকে কি বলবো? V4। যেমন ধরো গো, বলো তো কি হবে? গো এর সাথে আইএনজি লাগাও, গোয়িং। ইট মানে খাওয়া, কি হবে? ইটিং। মনে করে দেওয়া আছে রিড, পড়া, রিডিং। লেখা আছে রাইট, লেখা, রাইটিং। তাহলে ডু, ডুইং, গো, গোয়িং, রাইট, রাইটিং, সিট, সিটিং, স্লিপ, স্লিপিং, ফাইট, ফাইটিং, লার্ন, লার্নিং, স্লিপ, স্লিপিং। এই ধরনের যখন কোনো ভার্ব আমরা পাবো, সেই ভার্বটার নাম হচ্ছে গা V4। ক্লিয়ার? বুঝতে পেরেছো তো? তাহলে আজকে তোমাদেরকে আমি কতগুলো সেন্টেন্স শেখাবো যেগুলোতে ছে, ছি, ছ থাকবে এবং সেগুলোকে লিখবে কিভাবে, তাই কিছু ফর্মুলা আমি তোমাদেরকে দেখাবো। তো চলো আমি আগে লিখে নিই, তারপরে তোমাদের সাথে আলোচনা করছি। ঠিক আছে? দেখো, লিখেছি আমি বই পড়ছি। 2 নম্বর, আমরা ফুটবল খেলছি। 3 নম্বর, তুমি রান্না করছো।
4 নম্বর সে বিছানায় ঘুমাচ্ছে। 5 নম্বর তারা ক্লাসে চিৎকার করছে। হিন্দিতে বলছি, मैं किताब पढ़ रहा हूँ। हम लोग फुटबॉल खेल रहे हैं। तुम खाना बना रही हो। वह बिस्तर में सो रहा है। वे लोग कक्षा में हो हल्ला कर रहे हैं। তো এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে লিখবো আমি আগেই ফর্মুলা লিখে দিয়েছি, স্ট্রাকচার করে দিয়েছি। দেখো সবগুলোতেই কিন্তু ছে ছি ছ আছে, তাহলে ছে ছি ছ যখনই থাকবে সেটাকে আমরা কি বলবো? প্রেজেন্ট কন্টিনিউয়াস। ক্লিয়ার? তাহলে প্রথম সেন্টেন্সটাকে যদি আমরা ট্রান্সলেট করি বা ইংলিশে বলার চেষ্টা করি কি হবে? আমি বই পড়ছি। প্রথমে কি হবে? আই, আয়ের পরে কি লাগবে? এম। তারপরে ভার্বের সাথে আইএনজি লাগাও, পড়া, রিড। আর ই এ ডি আইএনজি জোড়ে দাও, তাহলে আই এম রিডিং, কি পড়ছি? বই। এ বুক করে দাও, আই এম রিডিং আ বুক। হয়ে গেল। নাম্বার 2, আমরা ফুটবল খেলছি। দেখো উই, উই থাকলে নিশ্চয়ই এম হবে না, উই থাকলে কি হবে? আর হবে। উই, উই আর, তারপরে খেলা, প্লে, PLAY ING, প্লে মানে খেলছি। কি খেলছি? ফুটবল। FOOT, ফুট, BALL, বল। नंबर 3 क्या है? তুমি রান্না করছো। तुम खाना पका रही हो या तुम खाना बना रही हो। তাহলে তুমি, ইউ, তারপরে কি বসবে? আর। फिर खाना बनाना की इंग्लिश क्या है? कुक। COOK ING जोड़ दो, हो गया कुकिंग। वो खाना बना रहा है तो ही होगा यहाँ, लेकिन तुम है इसलिए यू कर दिए। चौथा नंबर में है से बिछानाय घुमाচ্ছে, वो बिस्तर पर सो रहा है। तो से কি হবে? হি হতে পারে, আবার সি করতে পারো তুমি। এই হি সি যখন থাকবে তখন নিশ্চয়ই তোমরা ইজ বসাবে, কারণ হি বা সিটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সিঙ্গুলার মানেই হচ্ছে ইজ। ঠিক আছে? হি और सी ইজ। फिर ঘুমাচ্ছে, স্লিপ মানে ঘুমানো, SLEEPING, স্লিপিং। 5 নম্বর তারা ক্লাসে চিৎকার করছে। তারা, দে, দে मतलब वे लोग। দেখো এখানে নিচে লিখছি আমি THEY, দে, দের পরে কি বসাবে? আর। দে আর চিৎকার করছে, এই চিৎকার করার জন্য এখানে মেকিং লাগাতে হবে। দে আর মেকিং, MAKING। চিৎকার করার আগে এ লাগাবে, নয়েজ, NOISE। দে আর মেকিং আ নয়েজ, ওরা চিৎকার করছে। देखो चौथा नंबर में छोटा सा मिस्टेक है, ही ऑब्लिक सी इज स्लीपिंग, वो सो रहा है या सो रही है, किंतु हम देवा ছিল बिछानाय, तो यहाँ ऑन बेड लिखना पड़ेगा, ये भूल गए थे हम। ठीक है, तो हो गया। तो इस तरह हम लोग प्रेजेंट कंटिन्यूअस टेंस का फॉर्मूला यूज करके इस तरह बहुत सारे सेंटेंस हम लोग डेली यूज करते हैं, हम लोग ऐसा बोलेंगे। ठीक है, लेकिन इसके साथ साथ और छोटा सा वर्ड यूज करके कैसे इसको नेगेटिव किया जाएगा, कैसे इसको क्वेश्चन में किया जाएगा, ये भी तुम लोगों को यानी आप लोगों को जानना चाहिए। तो चलो पहले इसको मिटा देते हैं, इसके बाद नेगेटिव और इंटरोगेटिव कैसे किया जाएगा वो हम बता रहे हैं। देखो এখানে আমি 4টে সেন্টেন্স লিখে রেখেছি। প্রথমে লেখা আছে আমি কাজ করছি, তারপরে লেখা আছে আমি কাজ করছি না, তারপরে লেখা আছে আমি কি কাজ করছি, 4 নম্বরে লেখা আছে আমি কোথায় কাজ করছি। তো আমি আগেই বলেছি যে সেন্টেন্সগুলোতে প্রত্যেকটা সেন্টেন্সে ছে ছি ছ আছে। ঠিক আছে, কি আছে? ছে ছি ছ। তাহলে আমি কাজ করছি
কি হবে বলো? সাবজেক্ট হচ্ছে আই, আই, আয়ের পরে কি লাগাবে? এম লাগাবে। আই এম, কাজ করার ইংরেজি হচ্ছে ওয়ার্কিং, ডব্লিউ ও আর কে, সাথে আইএনজি লাগিয়ে দাও, তাহলে আমি কাজ করছি। আই এম ওয়ার্কিং, আই এম ওয়ার্কিং, আমি কাজ করছি। आई एम वर्किंग, मैं काम कर रहा हूं। आई एम वर्किंग। लेकिन আমি কাজ করছি না, ये जो ना है, ये ना वर्ड रहने के कारण इंग्लिश में हम क्या करेंगे? इंग्लिश में क्या करेंगे? तो देखो सिंपली जैसा है वैसा ही लिखेंगे, लेकिन ये जो वर्ब है ना, एम, एम वर्ब है, वर्ब भी वर्ब है। यह वर्ब मेन वर्ब और एम क्या है? ऑक्सिलियरी वर्ब अर्थात हेल्पिंग वर्ब, सहायक क्रिया। तो सहायक क्रिया और मेन वर्ब बने ऑक्सिलियरी वर्ब मेन वर्ब के बीच में क्या हो जाएगा? नॉट बैठेगा तो नेगेटिव हो जाएगा। तो क्या हो जाएगा? आई एम, फिर नॉट लगा दो, क्या होगा? आई एम नॉट वर्किंग, আমি কাজ করছি না। এই না কথাটা থাকার জন্য এখানে নট বসলো, আই এম নট ওয়ার্কিং। তাহলে একটা খুব সিম্পলি কথা হচ্ছে, যখন নেগেটিভ করব তখন কি করব? অক্সিলারি ভার্ব আর মেন ভার্বের মাঝখানে কি লাগাবে? নট লাগাবে। ক্লিয়ার? কিন্তু 3 নম্বরের সেন্টেন্সটা দেখো লেখা আছে আমি কি কাজ করছি। এই যে কি দেওয়া আছে, কি দেওয়া আছে মানে হচ্ছে প্রশ্ন করছি। তাহলে প্রশ্ন যখন করা হবে আমি কি কাজ করছি, করার উপরে জোর আছে। এই কি থাকার জন্য কি হবে? ওই आई एमটাকে घुरिए लिखते হবে। आई एम को घुमा के लिखना पड़ेगा। क्या होगा? ये आई एम को घुमा के लिखो, पहले एम बैठेगा फिर आई होगा। यहाँ आई एम था, उल्टा करके लिखे एम आई, एम आई वर्किंग, WORKING, लेकिन यहाँ क्वेश्चन मार्क रहेगा। एम आई वर्किंग, क्या मैं काम कर रहा हूँ? फिर देखो नीचे एक सेंटेंस है, আমি কোথায় কাজ করছি। ये देखो কোথায়, कहाँ, এই যে কোথায়, কবে, কখন, কিভাবে, कैसे, कब, किसको, किसके द्वारा, ये सब वर्ड को बोला जाता है WH ওয়ার্ড। তাহলে এটা হচ্ছে একটা WH ওয়ার্ড। তো WH ওয়ার্ড দিয়েও কিন্তু কোশ্চেন হয়। তাহলে WH ওয়ার্ড দিয়ে যখন কোশ্চেন হবে তখন কিভাবে লিখবে? এই যে ফর্মুলাটা করেছি এম আই ওয়ার্কিং, এইটার আগে WH ওয়ার্ডটা বসবে। তাহলে প্রথমে কি কোথায়, কোথায় इंग्लिश की where, WHERE, पहले WH बैठा दिए। इसके बाद क्या होगा? ऑक्सिलरी वर्ब, अमी आई के साथ एम लगता है तो आई एम ना लिख के एम आई कर दो, where, फिर हो जाएगा एम, फिर होगा एम आई, where एम आई, और काम करना वर्किंग, WORKING, क्वेश्चन मार्क, where am I working, मैं कहाँ काम कर रहा हूँ। বোঝা গেছে? তাহলে এটা আমি শুধুমাত্র একটা প্রোনাউন দিয়ে করালাম, অর্থাৎ আই দিয়ে করালাম। তোমরা এটাকে উই দিয়েও করতে পারো, ইউ দিয়ে করতে পারো, হি দিয়ে করতে পারো, সি দিয়ে করতে পারো, কোনো নাম দিয়ে করতে পারো। ফর্মুলাটা কিন্তু সবসময় একই থাকবে, শুধু তার সাবজেক্ট এবং ভার্বের চেঞ্জেস আসবে। সাবজেক্ট সব জায়গাতে প্রথমে বসেছে, কিন্তু কোশ্চেন করার সময় সাবজেক্টটা ভার্বের পরে বসেছে। আর WH দিয়ে যখন কোশ্চেন করি তখন এই যে অক্সিলারি ভার্বের আগে কি বসছে? WH বসছে। তাহলে এটা একটা এক্সাম্পল দিলাম। তাহলে এই ধরনের সেন্টেন্স এইভাবে তোমরা বানাবে। এটাকে আরো ডিটেলসে বোঝার জন্য আমি তোমাদেরকে আরেকটা ক্লাস দেব, সেই ক্লাসে আরো অন্য এক্সাম্পল দিয়ে বোঝাবো, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, টাটা।